ব্লেন্ডারের জারের মধ্যে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করব একদম পারফেক্ট খুবই টেস্টি চকলেটি ব্রাউনি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে খুবই টেস্টি একদম সহজে 5 মিনিটে তৈরি করে দেখাবো বানানা ব্রাউনি। আর দেখতেই পাচ্ছেন যে ব্রাউনিটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে। শুধু ব্লেন্ডারের জারের মধ্যে কয়েকটা উপকরণ দিয়ে খুব ইজিলি তৈরি করব। তো চলুন শুরু করি। তো ফার্স্টেই আমরা একটা ব্লেন্ডারের জার নিয়ে নিব। তার মধ্যে আমরা নিয়ে নিচ্ছি একটা কলা দিয়েই আমরা এত বড় একটা ব্রাউনি তৈরি করব। তো কলাটা ছিলে ফার্স্টেই ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। আম্মুর আমার এই কলা ছিলাটাও পছন্দ হয়নি, বলেছে উপর থেকে ময়লা রয়ে গিয়েছে। আম্মু আবার ঠিক করে এটা ব্লেন্ডারের মধ্যে দিল। এবার আমরা এখানে দিয়ে দিব 3টা ডিম। এবার আমরা এখানে দিব কফি। তারপর আমরা এখানে সুগারটা অ্যাড করব। আমরা এখানে 1 কাপের মতোই সুগার অ্যাড করেছি, মেজারমেন্ট কাপের। আমরা 4 কাপ দিয়ে মেপে দিয়েছি। তারপর আমরা একটু লবণ এখানে অ্যাড করে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমরা এখানে অ্যাড করেছি তেল। এবার এটাকে একটা সাইডে রেখে আমরা এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, যার মধ্যে একটা স্ট্রেনার বসিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা। এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে আমরা এখানে স্ট্রেইন করে নিব। এবার আমরা এই শুকনো উপকরণগুলোকে এই ব্লেন্ডারের জারের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিব, আর সাথে অ্যাড করে দিব একটু দই। এবার এটাকে আবারও আমরা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আবারও বাকি শুকনো উপকরণটা আমরা এখানে দিয়ে দিব, সাথে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে একবার ব্লেন্ড করে নিলেই কিন্তু আমাদের আজকের ব্রাউনির ব্যাটারটা একদম রেডি। এত ইজি এটা তৈরি করতে, 5 মিনিটও লাগে না। তো এটাকে আমরা আবারও ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমরা মোল্ডটা নিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে আমরা একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এই যে এবার আমরা সম্পূর্ণ ব্যাটার আমাদের এই মোল্ডের মধ্যে দিয়ে দিব। এবার উপর থেকে আপনাদের ইচ্ছা মতো চকলেটস এটার মধ্যে দিতে পারেন। আমরা এখানে চকলেট চিপসও দিয়েছি। তারপর আরও এক্সট্রা চকলেটও আমরা এর উপর অ্যাড করেছি। তো এই যে আমাদের কেকটা বা ব্রাউনিটা বেক হওয়ার জন্য একদম রেডি। আপনারা এটাকে চুলায় বেক করতে পারেন, ওভেনেও করতে পারেন। আমরা আজকে এটাকে ওভেনে বেক করে দেখাবো। আর আমার অনেকগুলো ভিডিওতে চুলাতে কীভাবে বেক করতে হয় সেটাও আমরা দেখিয়ে দিয়েছি। আর এটাকে আমরা 30 to 40 মিনিটসের জন্য 180 to 200 ডিগ্রিতে আমরা এটাকে বেক করব। আপনাদের ওভেন অনুযায়ী আপনারা টেম্পারেচারটা বাড়িয়ে কমিয়ে টাইম ঠিক করে দিতে পারেন। এটা মাঝখানে আমি একটু ভিডিও করছিলাম, আস্তে আস্তে কি সুন্দর করে ফুলছিল। এই যে ফার্স্টে মাঝখানটা ফুলেনি, তারপর আস্তে আস্তে দেখলাম পুরোটা সমান হয়ে ফুলে একদম ফেটে গিয়েছে। এত সুন্দর হয়েছে, এত পারফেক্ট হয়েছে। এই যে আমাদের কেকটা কিন্তু একদম বেক হয়ে গিয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, একদম মানে কি সুন্দর একটা লুক এসেছে। দেখেই বোঝা যাচ্ছে যে আজকের এই ব্রাউনিটা একদম বেস্ট হয়েছে, বেস্ট। এটাকে আমি যেভাবেই ভিডিও করছিলাম এত সুন্দর লাগছিল, এই জন্য আমি বারবার শুধু এটার ভিডিওই করে যাচ্ছিলাম। খুবই টেস্টি লাগছে দেখতে, আর খেতেও মাশাল্লাহ মাশাল্লাহ খুবই টেস্টি হয়েছে। এটাকে কেটেও দেখাবো, ভিতর থেকেও খুব সুন্দর করে কুক হয়েছে। আর এই চকলেটটা তো একদম মুখের মধ্যে লাগছিল, প্রত্যেক বাইটে বাইটে লাগছিল, অসাধারণ লেগেছে।
এটাই মনে হয় ব্রাউনি তৈরি করার সবচেয়ে ইজি রেসিপি। তো এটাকে আমরা কেটে নিচ্ছিলাম, কারণ এটা লুক দেখে আমি আর বসে থাকতে পারছিলাম না। একদম গরম গরম এখনই এই ব্রাউনিটা খেতে হবে এরকম লাগছিল, দেখে একদম মুখে পানি চলে আসছিল আর কি। এই যে আমাদের বানানা ব্রাউনি, আপনারা এটা এভাবেও এনজয় করতে পারেন। এইভাবে আমি তো মনে হয় আমি একাই পুরোটা খেয়ে ফেলতে পারতাম, কারণ এটা খুবই টেস্টি লাগছিল আমার কাছে। এভাবেও এনজয় করতে পারেন, আর চাইলে এটার সাথে মিল্ক দিয়ে খেতে পারেন, চা কফি যে কোনো কিছু দিয়ে খেতে পারেন, খুবই টেস্টি লাগবে। আমি আবার একটু চা দিয়েও খেয়েছিলাম, আমার কাছে তো খুবই 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 মজা লেগেছিল। তো আশা করি আজকের এই ইজিয়েস্ট রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, বাই বাই।